আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত জাহান তন্নি আইডি। আজকের ভিডিওটি আপনাদের জন্য বিশেষভাবে তৈরি, কারণ আজ আমরা শিখব কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করা যায়। আমরা সবাই ফেসবুক পেজ তো ক্রিয়েট করতে পারি, কিন্তু প্রফেশনালভাবে কি পেজ ক্রিয়েট করতে পারি? তো চলুন আজকে প্রফেশনাল পেজ তৈরি করে দেখাই। তো পেজ ক্রিয়েট করার জন্য আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। তো আপনি যেই অ্যাকাউন্ট থেকে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেটি আপনার ফেসবুকে লগ ইন করে ফেলুন। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়েছি। তো চলুন পরে মেনু বারে চলে যাই আমরা। তো এখান থেকে আমরা পেজ অপশনটি সিলেক্ট করি। তো এখানে আমার একটি আগেই পেজ ছিল, তো ক্রিয়েট নিউ পেজে ক্লিক করি। তো আপনাকে এখানে একটি পেজের নাম দিতে হবে। তো আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে দেবেন। আমি আমার নামটি আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম, তাই এখানে আমি কপি পেস্ট করে দিচ্ছি। তো তারপর হলো ক্যাটাগরি। আপনি যেই রিলেটেড ভিডিও বানাতে চাচ্ছেন সেই রিলেটেড ক্যাটাগরি দিবেন। আপনি যদি মার্কেটিং করতে চান তাহলে আপনি মার্কেটিং দিবেন, আর আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট বা ব্লগ করতে চান তাহলে আপনি ডিজিটাল ক্রিয়েটর দিবেন। এবার বায়ো তৈরি করার জন্য আমি চ্যাটজিপিটির কাছে চলে গেছি। তো চ্যাটজিপিটি আমাকে আগে একটি বায়ো তৈরি করে দিয়েছিল, তো আমি সেটা কপি করে এনে পেস্ট করে দেব। তো এই যে আমি পেস্ট করে দিচ্ছি। এই যে দেখেন আমার পেজের ক্যাটাগরিটা শো করছে এখানে। তো ক্রিয়েট পেজে ক্লিক করুন। তো লোড নিচ্ছে। তো আমরা পরের অপশনে চলে আসলাম। দেখুন পেজের হেলথটি এখন ইয়েলো কালার দেখাচ্ছে। এটা আস্তে আস্তে ফিল আপ করলে এটা গ্রিন কালার চলে আসবে। তো আপনার যদি একটি ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবেন, এখানে দিয়ে দেবেন। আমার কোনো ওয়েবসাইট নাই, তাই আমি এখন আপাতত দিচ্ছি না। তো পরের অপশন হচ্ছে ফোন নাম্বার সিলেক্ট করা। তো আমি আমার এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেই। এরপর এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। তো এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, এখানে লোকেশন দিয়ে দিবেন। তো আপনি যেখানে থাকেন আপনি সেখানকার লোকেশন দিয়ে দিবেন। আমি এখানে আমার লোকেশনটা দিয়ে দিচ্ছি ময়মনসিংহ। আমি যেহেতু ময়মনসিংহে থাকি তাই আমার অ্যাড্রেসটা আমি ময়মনসিংহে দিচ্ছি। তো এখানে সিটি টাউনটা দিয়ে দেব। তো এখানে জিপ কোডটি হচ্ছে ময়মনসিংহ, যেহেতু আমি ময়মনসিংহ সদরে থাকি তাহলে আমার এটা আমার হচ্ছে 2200। তো আপনাদের যেটা আপনারা সেটা দিয়ে নেবেন। তো এখানে হচ্ছে আওয়ার সিলেক্ট করতে বলছে, তো আমরা অলওয়েজ ওপেনটাই দিয়ে দেবো, সবসময় খোলা থাকবে এটা। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তো আমরা পরের অপশনে চলে আসছি। এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে আর এখানে কভার ফটো দিতে হবে। তো আপনার প্রোফাইল পিকচার বা কভার দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো লোড নিচ্ছে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলছে। তো আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন, কিংবা এটা স্কিপও করতে পারেন। আপনার যদি বিজনেস রিলেটেড হয় তাহলে আপনি বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। তো নেক্সট ক্লিক করলাম। এখন বলছে আমার ফ্রেন্ডদের ইনভাইট করতে। তো আপনি আপনার আইডি থেকে আপনার ফ্রেন্ডদের ইনভাইট করে দেবেন। তো আমি পরবর্তীতে ইনভাইট করব, পরের অপশনগুলোতে ইনভাইট করব, এখন আপাতত করছি না। তো নেক্সটে ক্লিক করি আমরা। তো এরপর ডান অপশনে ক্লিক করলে আমাদের পেজটা ক্রিয়েট করা হয়ে যাবে।
আমাদের পেজটা একদম রেডি। তো এখন আরও কিছু অপশন এখানে বাদ রয়েছে, যার কারণে এখানে গ্রিন এটা ফিল আপ হয় নাই, গ্রিন লাইনটা ফিল আপ হয় নাই। তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, দেখি কি কি অপশন বাদ আছে। তো আমরা এখানে 14টার মধ্যে 8টা সম্পূর্ণ করছি, তো আরও কয়েকটা রয়েছে, দেখি কি কি অপশন বাদ রয়েছে, ওইগুলো আমরা এখন অ্যাড করব। তো এখানে 4টা অপশন রয়েছে, দেখি এখানে কি আছে। এখানে আছে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিতে বলতেছে, আমি আপাতত দিব না, তাই আমি এটা স্কিপ করব। দিস ডাজ নট অ্যাপ্লাই টু মাই পেজ, এটা আমি এখন অ্যাপ্লাই করব না। ইনস্টাগ্রামটা চাইলেও এটা অ্যাড করা যায়, মানে বাদ দেওয়া যায় না, তার এটার জন্যই আমার একটা অপশন বাদ থাকবে। এটা দেখেন, দিস ডাজ নট অ্যাপ্লাই টু মাই পেজ, এখানে ক্লিক করলেও এটা কোনো কাজ হচ্ছে না, এটা অ্যাড করতে হবে। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এটা অ্যাড করে নেবেন। তো আমরা ওয়েবসাইটটাও আমি পরবর্তীতে করব, এই জন্য আমি স্কিপ করে দিলাম। তো আরও কিছু অপশন, এখানে আরও 2টা অপশন বাদ রয়েছে। এখানে আমাকে ফ্রেন্ড ইনভাইট করতে বলতেছে, যেহেতু আমি ওখানে ইনভাইট করিনি, এখন আমি করে দেবো। তো আমি সুইচ অ্যাকাউন্ট যাব। আমি এখানে সিলেক্ট অল দিয়ে দেব, তাহলে সবাইকে ইনভাইট করা হয়ে যাবে। তো সেন্ড ইনভাইট। এখন আমি আমার পেজে আবার সুইচ করে ফেলি, সুইচ নাওতে ক্লিক করলাম। এখন আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই। এখন আমার 14টার মধ্যে 10টা সম্পূর্ণ হয়েছে স্টেপ, তো আরও 4টা রয়েছে, দেখি কি কি বাদ রয়েছে। এখানে 2টা স্টেপ বাদ রয়েছে। ইনস্টাগ্রামটা অ্যাড করতে হবে, এটা কোনোভাবেই করা যাবে না। আর এখানে অ্যাড বাটনটা দিতে হবে। অ্যাড বাটন হচ্ছে আপনি মেসেজ, আপনার সাথে মানুষে কীভাবে কন্ট্যাক্ট করবে, তো আপনি মেসেজ দিতে পারেন, কল নাও দিতে পারেন। দেখেন আমি দেখাই, সাইন আপ স্টার্ট, ওরা আপনার সাথে কীভাবে তারা যোগাযোগ করবে এটাই আর কি। আমি সেন্ড মেসেজে ক্লিক করে দিলাম। তো নেক্সট দিয়ে দিলাম। তো সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো হয়ে গেল একটা অপশন। এখানে 14টার মধ্যে 11টা কমপ্লিট হয়েছে, আরও 3টা আসছে, এটা আমি স্কিপ করছি। এখন একটি ওয়েলকাম পোস্ট দিতে বলছে আমাকে, তো চলুন একটা ওয়েলকাম পোস্ট দিই। তো এখান থেকে আমি আমার একটি ছবি সিলেক্ট করে নিব ওয়েলকাম পোস্ট দেওয়ার জন্য আর কি, এটা দিব অ্যান্ড লিখে দেব ওয়েলকাম টু মাই পেজ। চলুন তো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তো এটা পাবলিক করাই আছে, তাও দেখে নিলাম আর কি। ডান, তারপর পোস্ট শেষ হয়ে গেল, আমার কমপ্লিট হয়ে গেল। তারপরও একটা অপশন বাদ রয়েছে, কারণ ওইখানে আমি ইনস্টাগ্রামটা অ্যাড করিনি। ইনস্টাগ্রামটা অ্যাড করলেই 14টা অপশন পূরণ হয়ে যাবে আর কি। তো অপশনগুলো দেখে নিলাম আর কি বাদ আছে, তো আর কিছুই বাদ নাই। তো আমার পেজ একদম তৈরি, শুধু
শুধু ইনস্টাগ্রামটা অ্যাড করলেই আমার 14টা ফিল আপ হয়ে যাবে। তো এডিটে গেলে আপনি আপনার বিভিন্ন তথ্যগুলো আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আপনি আপনার পেজের রিচ বাড়াতে চাইলে আপনি ফেসবুক অ্যাডস চালাতে পারেন। তো এইভাবে আপনি একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।